আচ্ছা ঠিক আছে, এবার একটু লক্ষ্য করো। আমরা এই অর্ধের অঙ্ক সব করে করা শেষ, এখন বাকি সৃজনশীল গুলা। তো এই অঙ্কটা দেখতে কেমন বোঝা যাচ্ছে? সহজ না কঠিন? মানে অঙ্কটা অনেকটা মানে অনেক অনেক সহজ। আমি প্রথম থেকে শুরু করি। প্রথম আমাদের দেওয়া আছে কি, দেখো তো। পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ। আচ্ছা, প্রথম প্রশ্ন কি করছে? পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ, তাই না? এর মান নির্ণয় করো। আমরা লিখি, অবশ্যই যেহেতু পি এর মান দেওয়া আছে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, তাই না? কত লিখবো, কি দেওয়া আছে, কয়টার মান লাগে, পি কিউ, তাই না? আমরা পি আর কিউ লিখি শুধু, আর লেখার দরকার নাই, ঠিক আছে? দেওয়া আছে কি, পি সমান এক্স টু দি পাওয়ার এ এবং কিউ সমান কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার বি, তাই না? আমাদের মান নির্ণয় বের করতে হচ্ছে কার? সুতরাং প্রদত্ত রাশি যার মান বাই করবো, এটা দেওয়া আছে না? এর থেকে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, পি টু দি পাওয়ার বি সি ইন্টু কি টু দি পাওয়ার মাইনাস সি, এতটুকুই তো। আচ্ছা, পি এর মান কি দেওয়া আছে এই জায়গায়, এক্স টু দি পাওয়ার এ, তাই না? আর উপরে পাওয়ার আছে বিসি ইন্টু কিউর মান কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার বি, আর পাওয়ার আছে হোল পাওয়ার সি। আচ্ছা, এরপরে কি করা যেতে পারে, আমরা কি জানি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সিম্পল হিসাব। তাহলে এনে পাওয়ার আছে এ আর উপরে পাওয়ার আছে বিসি, গুণ করলে কি আইব, এ বি সি ইন্টু, আচ্ছা এদিকে আছে বৃত্তি আছে এক্স, আর বি গিয়ে গুণ হইলে কি হইব, মাইনাস এ বি সি। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, এবার বৃত্তি যদি এক থাকে, মানে এদিকে বেজ এদিকে বেজ এক থাকে, বেজ বেজ বাদ দিতে পারি না? সরি, বাদ না, যেহেতু গুণ আছে তার মানে কি করতে পারি, বেজ একটা নিলে, বেজ যদি দুটোতে একটা নিই, পাওয়ার গুলা কি হইব, যোগ হইব, কারণ গুণ থাকলে যোগ হইব, ভাগ থাকলে বিয়োগ হইব, ঠিক আছে? আর সমান সমান থাকলে আমরা বেজ বাদ দিতে পারতাম, ঠিক আছে? আমরা নিয়ে কি নিব, সি, পাওয়ার কি হইব, যোগ হইব, তাই না? যোগ চিহ্ন দিলাম। এদিকে আছে মাইনাস এ বি সি, এনে এক লাইন কম করা যেত, আমি চাইলেই প্লাসে মাইনাসে মাইনাস করে দিতে পারতাম এই লাইনে, ঠিক আছে? তাও বোঝানোর সুবিধার্থে এক লাইন বাড়াইতেছি, এ বি সি মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি। আচ্ছা, কাটাকাটি যায় কিনা, ইবিসি রে এবিসি কাটাকাটি গেল না, গেলে উপরে পাওয়ার কত থাকলো, জিরো। তাহলে সুতরাং এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকা মানে ওয়ান। অঙ্কটা কতটুকু সহজ ছিল, যদি মুখদা না বলতাম বা বোঝারও দরকার না লাগতো, কয় মিনিট লাগতো, 1 মিনিট লাগতো না এটা, ঠিক আছে? এটা খুবই সহজ ছিল। আচ্ছা, মোচা দে, হ্যাঁ, জায়গা শর্ট, যে কারণে আমরা করতে দিব, ঠিক আছে? পরের অঙ্কটা কি করছে বলতো, পি কিউ কিউ আর সবগুলা মান দেওয়া আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে খ দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, পি সমান দেওয়া আছে ভাগ 2 আর পি এ মাইনাস সি। আচ্ছা, যা আছে তাই তুললাম, তাই না? আর প্রথম কাজ কি হইব, যেহেতু পি দেওয়া আছে আর পি এর মানও আছে, তার মানে প্রথম কাজটা কি আমার, মান বসানো, তাই না? পি কিউ কত দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান কত দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার বি, আর পাওয়ার যা আছে এ প্লাস বি দিলাম, গুণন আছে গুণ দিলাম। কেন আবার কিউর মান বসাবো, তাই না? কি সমান আছে এক্স টু দি পাওয়ার বি, আর সমান কি আছে, এক্স টু দি পাওয়ার সি। তাহলে আমাদের পাওয়ার কি থাকলো, বি প্লাস সি ভাগ, তাই না? শুধু কি করতেছি, মানগুলো বসাতেছি। আচ্ছা, 2 আছে ইন্টু আকারে থাকলো, আর সমান কি আছে, এক্স টু দি পাওয়ার সি। আচ্ছা, এর তো কোনো কিছু চিহ্ন না থাকলে কি আকার থাকে, গুণ আকার থাকে, তাই না? তাহলে আর পি গুণ আকারে আছে, আমরা এই জায়গায় গুণ দিতে পারি, অথবা এই চিহ্নটা গুণ বোঝায়, তাই না? আর কি আছে, পি পি সমান এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, আবার মাইনাস এ মাইনাস সি দেওয়া আছে উপরে, তাই না, পাওয়ার। আচ্ছা, এখন কি কাজ করতে পারি বলো তো আমারে, প্রথমে ব্র্যাকেটে কাজ করবো, তাই না? ব্র্যাকেটের ভিতরে কাজ করতে গেলে আমাদের দেখা আছে বেস উপরে যা নিচে তা, আবার ভাগ আছে, তাহলে সূত্র অনুযায়ী কি করতে পারি, মাইনাস হইব না? তাহলে একটা নিলাম আমি বেস, তাহলে এ মাইনাস বি থাকলো, এটা উপরে কি আছে, এ প্লাস বি গুণন, এদিকে বেস সেম একটা নিলাম, থাকলো বি মাইনাস সি, পাওয়ার হিসেবে থাকলো বি প্লাস সি, এতটুকুই তো। আচ্ছা, এবার হচ্ছে ভাগ, ভাগ থাকলে 2 তো আছেই, এটা কি আকার আছে দেখো তো, তাহলে পাওয়ার গুলো কি হইব, আমি যদি একটা নেই এক্স, তাহলে সি, সিটা আগে না দিই, এ প্লাস সি দিলাম, ঠিক আছে? উপরে আছে এ মাইনাস সি, বুঝতে পারছো?
এখন কি করতে পারি আমরা, কি জানি পাওয়ারের পরে গুণ হয়, কিন্তু এখানে একটা জিনিস ঘটছে, এটা কি তুমি লক্ষ্য করছো? এ মাইনাস বি, আমরা একটা সূত্র জানি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা পড়ছে কিন্তু, তাই না? ফলে আমরা সূত্র লিখতে পারি। তাহলে কি আসতে হলো, এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, দেখি থাকবো বেস থাকলে, এখন এ ধরতে কিন্তু বি রে, তাই না? সূত্র অনুযায়ী বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ, আচ্ছা ভাগ টু আছে তাই না, টু ইন্টু, এটা তো সেম কাহিনী হইলো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে না? এখানে আমরা জানি গুণ থাকলে আমাদের সমস্যা নাই, বাট ভাগটার আমরা কি করতে পারি, গুণে রূপান্তর করতে পারি। গুণে রূপান্তর করলে কি হইব, এটা উল্টা যাবো গা, নিচে মনে মনে কি থাকে, ওয়ান থেকে উল্টে গেলে ওয়ান উপর যাবো গা, তাই তো? আমরা লিখি, তাহলে এটা যা আছে এতটুকু লিখলাম, এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর বাঘটারে কি করলাম আমি, গুণ দিলাম। গুণ দিলে নিচে নিচে মনে মনে ওয়ান থেকে ওয়ান উপরে দেবো, তাই না? ওয়ান গুলো নিচে থাকলো কি, টু ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এতটুকুই তো, ঠিক না? এর আমরা একটা কাজ করতে পারি, সবগুলোর বেস কিন্তু এক আছে, এক্স কমন নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু গুণ আছে পাওয়ার কি হইব, যোগ হইব, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা কি আছে, ভাগ আছে না, ভাগ দিলে পাওয়ার বিয়োগ হইব, বিয়োগ হইলে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্লাস কেন দিছি, কারণ চিহ্ন পরিবর্তন হয়েছে, তাই না? এবার দেখো এদিকে কি আছে আমাদের, গুণ, আমরা ই এক্স কমন নিছি, ই এক্স এর মানও বসাইছি, বাট ওয়ান বাই টু রয়ে গেছে, তাই না? ওয়ান বাই টু, কাটাকাটি দাও, স্কোয়ার প্লাস এর স্কোয়ার মাইনাস এর, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, তাই না? এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু কি থাকলো হাফ, এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, পাওয়ার কত, ঠিক আছে, সূত্র অনুযায়ী মান কত, ওয়ান ইন্টু হাফ, তার মানে একে গুণ করলে এক, মানে হাফই, হাফের সাথে গুণ করলে হাফই থাকলো, তাই না? এটার মানে এটাই। কত সহজ ছিল দেখছো, শুধুমাত্র এতটুকু এই জায়গায় এসে একটু খেয়াল করে করবা, ঠিক আছে? অঙ্কটা ঠিকই দেবো। আচ্ছা আমরা ওটা মুছে ফেলি, হ্যাঁ আমরা একটা অঙ্ক দেখি, কি মনে হয় অঙ্কগুলো কঠিন না সহজ? যদি মান বসাইছি, আর একদম সিম্পল নিয়মগুলো ব্যবহার হইতেছে, এনে কোনো জটিল কোনো নিয়ম নাই আছে, শুধু গুণের আর ভাগের নিয়মটা ফলো হইতেছে। সেটা সমান তো ওয়ান ছিল, তাই না? তাহলে আমাদের কি বলছে, দেখাও যে মানে এত সমান ওয়ান, মানে এতটুকু ক্যালকুলেশন করে আমরা কি পাইতিব, ওয়ান পাইতিব। আমি এই ধরনের অঙ্ক খুব সহজ মনে করি, কারণ উত্তর দেওয়া থাকে, উত্তর কত এটার, ওয়ান। অন্যান্য অঙ্কগুলো উত্তর জানো না, মানে হয়েছে কিনা হয়েছে তুমি শিওর না, বাট এটা কিন্তু শিওর আছে, তুমি যদি ওয়ান না পাও তার মানে অঙ্ক হয় নাই, ঠিক আছে? আমরা দেখাও যে মানে কি করতে পারি, এই সাইডটা ডান, বাম পক্ষ, এটা ডান পক্ষ, আমরা লিখি। আচ্ছা প্রথমে দেওয়া আছে লিখতে পারি, তাই না? যে গ দেওয়া আছে স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। আচ্ছা এই মানটা কি, এটা কি দেওয়া আছে আমাদেরকে বাম পক্ষ হিসাবে? এখন আমাদের দেখো অঙ্কগুলো কতটা সহজ, একদম সহজ, কারণ তোমার কি দেওয়া আছে, পি, তোমার পির মানও দেওয়া আছে, তার মানে কি প্রথমে তুমি কি করতে পারো, পি এর মানটা বসাতে পারো, এক্স টু দি পাওয়ার এ, কিউর মান কত আছে, এক্স টু দি পাওয়ার বি, আর পাওয়ার এসে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা কিউর মানটা বসাও, কিউর মান কত আছে, এক্স টু দি পাওয়ার বি, আর এর মান আছে এক্স টু দি পাওয়ার সি, আর পাওয়ার হিসেবে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণন, আর এর মান কি আছে সি, পি মান কি আছে এক্স টু দি পাওয়ার এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ। আচ্ছা এনে কি করছি আমি বলো তো, এতক্ষণ যে করলাম, কি করলাম, শুধু মান বসাইছি না, আর তো কিছু করি নাই। আচ্ছা এখন কি করতে পারি আমরা, পাওয়ার, আচ্ছা ব্রেকেটের কাজটা যদি আগে করতে চাই, তাহলে আছে কি আকারে, এটা ভাগ আকারে আছে, বেইজের সমান আছে, তার মানে পাওয়ারটা কি হইব, মাইনাস হইব, তাহলে এক্স এ মাইনাস বি, আবার হোল পাওয়ার আছে কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন, এটা সেম কাহিনী তাই না, বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা আবার সেম কাহিনী তাই না, এক্স কমন নিলে সি মাইনাস এ, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এতটুকুই তো।
দেখো প্রথম লাইনে আমার ছিল শুধু মান বসানো, দ্বিতীয় লাইনে করছি কি শুধুমাত্র এটা ভাগ আকারে আছে পাওয়ারটা, আমি এই জন্য বিয়োগ আকারে পাওয়ার লিখে ফেলছি, তাই না? আগে যা আছে ছিল তাই লিখছি। এখন তোমাদের নিয়ম অনুযায়ী আমার আগের অঙ্ক কি করছিলাম, মানে পাওয়ার পাওয়ার গুণ হয় আর কি। এটা গুণ হইতো না, এটা তোমার একটা সূত্র পড়ে গেছে, এটা মনে আছে? নি সূত্র মনে আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল না আমাদের এরকম? তার মানে এই সূত্র পড়ছে, পড়লে কি করতে পারি, সূত্র লিখে ফেলতে পারি। তাহলে কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস সরি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব, এতটুকুর মান কি করলাম আমি, এ কিউব মাইনাস বি কিউব। এটা দেখো এইভাবে সূত্রই পড়ছে, তাই না? তাহলে এক্স এক্স দিলে গুণন বি কিউব মাইনাস সি কিউব, আবার আছে গুণন এক্স সি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে তো নাকি? এই অঙ্কগুলো অত ক্যালকুলেশন করার দরকার নেই, এগুলো সূত্র পড়ে দেখো তুমি, যখন এগুলো মিলাইবা, যখন আগের টাইম মিলাইছিলাম না সূত্র পড়ছিল, এটাও মিলাইছি দেখো সূত্র পড়ে গেছে, তাই না? এখানে সবগুলো আছে কি গুণ আকারে, আমি যদি একটা বেজ নেই সবগুলো পাওয়ার কি হবো, তাহলে হইব এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো কাটাকাটি যায় কিনা, এ কিউব প্লাসের এ কিউব মাইনাসে গেল, বি কিউব মাইনাসের বি কিউব প্লাসে গেল, সি কিউব মাইনাসে সি কিউব প্লাসে গেল, তাহলে একসাথে পর জিরো থাকলো, তাই না? জিরোর মান কত? ওয়ান। কারণ আমাদেরকে বলছিল না যে ওয়ান প্রমাণ করো, তাহলে কি হলো, এটা ডান পক্ষ না? ডান পক্ষ। অঙ্কগুলো আমি তো করলাম এতক্ষণ, তুমি দেখো আমাদের মূল বইয়ের মেন অঙ্কগুলো আছে যেগুলো সহজ না, দেখতে করে দেওয়া যেতে পারে, আসলে কিন্তু সহজ। ঠিক আছে, তো এটা কি করতে পারবো নিজে নিজে?